যত ওয়াজ আমি শুনলাম এখানে আইয়া মুফতি হযরত মাওলানা আলী হোসেন লতিফ হিসাবে যে ওয়াজ করছেন, এর বাদে আর কোনো ওয়াজের দরকার আমার মনে হয় লাগে না। আপনারা একমত নাইনি? অনেক কথা কইছে, বিশেষ করে মা বাবার শানও যে কয়েকটা কথা কইছেন, বীরুল ওয়ালিদাইন, মানে আমি খান বড়ি এই কথাগুলা শুনছি। আপনারা দেখছেন মুনাজাত, আমার ভাইয়ের কথা মনে হয়েছে, তান বাতিজির কথা মনে হয়েছে। তান বাতিজির মাত্র এক সন্তানের মা। এই মহিলাটা লাইফ সাপোর্ট মেশিনও যদি তারে নিয়ে আমরা চিন্তা করি, তাইলে জীবনে আর হানাহানি মারামারি রাগারাগি গুসা ফিতনা ফসাদ সকল করি মুনাফিকি এটা আমরা আর করতাম না। ঠিক কি ঠিক না? কারণ এই বাচ্চার ভবিষ্যৎ অনেক দূর, কিন্তু সে এখন মৃত্যুক্ষণে হ্যাঁ ছটফট করে। লাইফ সাপোর্ট মানেও মানুষের ডেড লাইন। তবে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনে নিয়ত করার লগে লগে তার খাম পুরো আর নেকি আল্লাহ দান করেন। কিন্তু আমার খারিসা বাসেন হাবিজ সাহেব হল যদি একটা সিরিয়া বই বেয়া তবিলাহান লাগে, আপনারা বিজ্ঞ মানুষ লামাত কইছেন। আমি আসলে কোনো ওয়াজি নাই, আমি একজন খামলা মানুষ, দেশে বিদেশে কাজ করি। আমি খুব গরিব মানুষ, তোরা একজোড়া পরিবর্তন হয়েছে। আবার নেড়া খাইটা আমি চালও চাইছি, কথাটা বুঝাইতাম পারছি। এরপরে আল্লাহ পরিবর্তন আনছে, এটা আল্লাহ। আবার আল্লাহ ডাউনও নিতে গিয়ে পারে। খাটা যদি ঠিক না থাকে, তে গাড়ি যত স্পিডে যত আস্তে চালাউকা, খাটা ঠিক না থাকলে গাড়ি খালো পড়ব। অর্থাৎ অহংকার মুক্ত জীবন যদি হয়, ইহকাল আছে পরকাল আছে, চেষ্টা করতা যেটা আমল করি ও কথাগুলো আপনারা এটা কইতাম আর আপনারা আমল করতা হোক। আমিন। জানার নাম ইসলাম নি না মানার নাম ইসলাম? আমি জানতাম চাই মানার নাম। আমারে অনলেকশন মুফতি আর কত লোক দিছে। এখন মুফতি সাহেব হইয়া যদি নমাজ পড়ি না, তা আমার এই মুফতির সার্টিফিকেট বেকার। এটা আছে নাই? আগর মানুষে জানতা বেশি না অনর মানুষে জানান বেশি? আগর মানুষে অত বেশি জানতা না, কিন্তু মানতা খুব বেশি। এখন স্কলার ভাইবা গাউয়ে গাউয়ে, আছে নাই? মাদানি ভাইবা গাউয়ে গাউয়ে। আগে মাদানি বড় বরকত আছে, এখন স্কলার গাউয়ে গাউয়ে স্কলার হয়ে গেছে। ওইয়া আগর রীতিনীতি কানন রে উল্টাই ফেলাই দিছে। আল্লাহ এখন তোরা উল্টেছতে আমিও রহমত রাত্রে উল্টাই দিলাম। হাসানা মিশা আগে সাবানোর চা নাইলে এক গাঁর খান দাবাইতে গেলে খালি গ্রান করতো তরকারির। হাসানাই ও গরু মিলাদ ফুড়ি আরো গরু উঠানো আরো উঠানো আরো উঠানো, কোনো হানাহানি মারামারি আসিল না। প্রত্যেকে খোলা ফাতা তো সিন্নি খাইছি, আমরা খাইছি না? বড় শান্তিতে আমরা আসলাম। আল্লাহ রসুলে ফরমাইন ইজাত তো ইজাল ফাইয়ু দাওয়ালা, এমন এক সময় আইব আমার উম্মতর মাঝে গনিমতর মাল যার মাঝে তৈবা হে মাল লুইটা খাই লিব। খাইরানি না খাইরা না? মেম্বারের কাছে ইগর মেম্বারে বেজার হইবা না, আমি তো চিনিও না। মেম্বারের কাছে ফার্স্টটা টিপ হলাই পয়সা দিয়া খাতিরর জায়গাত বেশি লাইন, এটা উনি নেন না। এই হাদিস থেকে আমি কইলাম। 2 নম্বরে হুজুরে ফরমাইন যাকাতু মাগরামা, যাকাতর ওয়াজ জাইন করবা তাই যাকাত খাইলিবা। আছে না? জায়গায় জায়গায় দেখলাম সাইনবোর্ডও খালি এতিমখানা খুলি লাগে আসিল না। ভিতরে হামাইয়া দেখা গেল যে না ইনো তৈলা নাই। আমি তো গাড়ি চালাইলাম কয়দিন থেকে, হামাইলাম কোনো কোনো জায়গা দেখা। হুজুরে ফরমান এতিমখানার গড় হইল গড়, যেখানে এতিম তাহইনার বালা ব্যবহার করে গড় রে আর গড়ের বাসিন্দা আল্লাহ জান্নাতি বানাইয়া দেন। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন এতিম যে গড় তাহইন দুর্ব্যবহার করা ওই গড়ের মালিক রে জাহান্নাম আল্লাহ দেন। খোকানা উজবিল্লাহ। আমারও এতিমখানা একটা আছে, সাইনবোর্ড দিলাম এতিমখানার, দুমছে গরু বাছুর আইল, আমার পরিবারও আমি ব্যবহার করলাম। আমার বাতিজা বাগনা ভাই বন্ধু বান্ধব ছেলে মেয়ের দোয়াটা ওয়ালোর উপরে উঠবনি না নিচে থাকব? খোকা জোরে ওয়ালোর উপরে উঠবনি, ছাতর উপরে দিয়ে যাইতো না। মৌলানা আলী হোসেন লতিফি সাহেবে অনেক বন্ধু বান্ধবর কাছ থেকে চান্দা আনছেন। যদি কোনো অসো আছে ভাইয়া সামান্য বাউ ফতে দে লাইনি বাচ্চা যে সময় রব্বির হামহুমা কইব,
এটা উপরে দিয়ে যাইতো না, তার লাগে ক্ষতি হইয়া দাঁড়াইব। হাসানা মিশা হিসাব তো আসেনি না নাই? হুজুরে ফরমায় আমার উম্মতে যদিও দোয়া পড়ে হাসরের কঠিন ময়দান ও তার ভয়াবহ হিসাব রে আল্লাহ ফাতলা বানাইয়া দেলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। খোকা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও দোয়া যদি বেশি বেশি পড়েন তে দৈনন্দিন হিসাব যেটা এটার আল্লাহ ফাতলা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর মানে হইল ন্যায় পথে আমার উম্মত আছে। হুজুরে ফরমাইন অনিয়ম ভাবে জুম্মার নামাজ পড়িয়া কটাক্ষ করা হয়, রাস্তাঘাট বন্ধ করা হয়, পঞ্চায়েতর বাদ দেওয়া হয়। এই দোয়া পড়ার বদৌলতে সব জালিম মানুষের অন্তরের মাঝে আল্লাহ দয়া ডাইলিয়া দিলেন। কই বা ইটা বাদ দেও রবা, ইতে পড়ে গেছো গিয়া ইটা মারছে পড়ে গেছে উপরে বাদ দিলা ওইটা। হুজুরে ফরমাইল ও যে দোয়া পড়ছিলা ও দোয়ার বদৌলতে আপনার ও হিসাবে আল্লাহ ফাতলা করিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। আমরা আন্তর্জাতিক ওয়াজ না হইলে যদি দোয়াটা শিকিলাই, হ্যাঁ আরো একবার কই আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই দোয়া শিকার চেষ্টা করবা। হুজুরে ফরমাইন অতুআল্লিম আলি গায়রিদ দ্বীন, আলিমে ইলম অর্জন করবা টেকা দিয়া ইলম বেশি লিবা। ই যুগ আইছে না না আইছে? মাত্রাম তো কোনো বাংলা বই নাই, হাদিসের মাত। আমরা তো আন্তর্জাতিক নাই গফ করবো তাই জেলা করছে। অত আলিম আলি গায়রিদ দ্বীন, আলিমে কইব আগে 20,000 টাকা দে বাদে আইমু, আওয়ার বাদে দিবে আরো 20,000 40। এটা আসেনি না নাই? প্রায় গ্রামও চলে গেছে নাই নিগুলা। কারণ টাকা থেকে একজন না হইলে মাঠও গরম হয় না। হ্যাঁ, তাইলে আমরা যদি এভাবে যাই যে শ্রোতা আর বক্তা সমান নাই নি না বেশ কম, ফাফ যেন করবার যেন কমা করবা ও বাজারে বেটায় অ্যাক্সিডেন্ট করে লিছে। দেখা গেল অনেক বড় এক গাঁও চেয়ারম্যানের ফুয়া বাদ দেওয়ার বা চেয়ারম্যানের ফুয়া ও যে আপনি থামাইয়া অন্যায়ের ন্যায় বানাইলা, ন্যায়ের অন্যায় বানাইলা, হাসরের ময়দানও অন্যায়ের জবাব না দিয়ে আপনি একটা ফাড়াও দিতে পারতেন না। জোরে নাউজুবিল্লাহ মিন যালিক। ইতা আসেনি না নাই? আমরা রোজ হুজুরে ফরমান তো আল্লিম আলি গায়রিদ দ্বীন, আলিমে ইলম অর্জন করব টেকা দিয়া বেশি লিব। শ্রুত হল গুনাগার হইব, যে আল্লাহ তাইন গুনাগার হইবা। ই মাঠর মাঝে গাঁর মাঝে এই ওয়াজে ফিতনা লাগাইয়া যাইব। সুন্দর ওয়াজ করব ঠিক কিন্তু ফিতনা লাগি যাব, টেকা লিয়া বাড়াবাড়ি লাগবে। তে হুজুরে কইছেন ইতা যে সময় হইব কিতে হইব কিয়ামতর সাইন। তে বুঝা গেল কিয়ামত গোটের সামনে গোটের টেকা দিয়ে চলে। তো 20 বছর আগে টেকার খেলা আসিল নি, হেলিকপ্টার আসিল নি? হ্যাঁ, আহ